ইফতারের মাত্র 10 মিনিট আগে এরকম একটা মজাদার লাচ্ছি বানালাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন আর আশা করি সবার রোজা অনেক ভালো কাটতেছে। এবার রোজাটা অনেক সুন্দর কাটতেছে, তাই না? কোনো গরম নেই, ঠান্ডা ঠান্ডা বাতাস, তেমন কোনো পানি পিপাসাও লাগতেছে না। তবে আমার কেন জানি প্রথম 2 রোজা একটু খারাপ কেটেছে। আসলে প্রথম দিকে সেহরিতে কেউ খেতে পারে না, তার মধ্যে আমিও একজন। তো যেহেতু দীর্ঘ একটা সময়, 1 মাসের ব্যাপার, তখন আস্তে আস্তে সেটা অভ্যাস হয়ে যায়। আজকে ইফতারের 10 মিনিট আগে এই লাচ্ছিটা বানিয়েছিলাম। এই লাচ্ছিটা আমি এর আগে একবার বানিয়ে খেয়েছিলাম, আমার কাছে বেশ ভালোই লেগেছে, এর জন্য ভাবলাম সবার সাথে শেয়ার করি। লাচ্ছিটা সবাই দই দিয়েই খেয়েছেন, কিন্তু কলা দিয়ে কে কে খেয়েছেন আমি জানি না, হয়তো বা অনেকে খেতেও পারেন। তো আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লেগেছে। তো তেমন কিছুই না, লাচ্ছি যেভাবে বানাই ঠিক সেইভাবেই, আর সাথে শুধু আমি কলাটা অ্যাড করেছি আর একটু চিনি দিয়েছিলাম। এই যে কালারটা এত সুন্দর এসেছে, আর সাথে কিছু বরফের টুকরো দিয়ে দিয়েছিলাম। তো ভালো মতো ব্লেন্ড করে নিলাম। আর হ্যাঁ, সাথে কিন্তু একটু পানিও অ্যাড করেছিলাম, নয়তো আবার বেশি ঘন হয়ে যাবে। তো এই তো নামিয়ে নিলাম, একদমই সুন্দর কালার আসছিল। আর সাথে উপরে আমি একটু কিশমিশ দিয়ে দিয়েছিলাম। তো একদম অল্প সময়ের মধ্যে এটা বানিয়ে ফেলতে পারবেন, আর খেতেও অনেক মজা। আর এইটা খেলে আপনার মন আর শরীর দুইটাই ভালো ঠান্ডা থাকবে, ভালো লাগবে। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফিজ এভরিওয়ান।